ভাবুন তো, আপনি একটি মহাকাশযানে উঠলেন, আপনার ঘড়িতে কেটেছে মাত্র 1 বছর, কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখলেন আপনার নাতিরও নাকি জন্ম হয়ে গেছে। শুনতে কি সিনেমার গল্প মনে হচ্ছে? অবাক করার বিষয় হলো, এটি কল্পবিজ্ঞান নয়, এটি আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ সত্য। বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়িগুলো দিয়ে বহুবার প্রমাণ করা হয়েছে সময় সব জায়গায় একই গতিতে চলে না। নাসা, জিপিএস স্যাটেলাইট, অ্যাটমিক ক্লক, এমনকি আপনার স্মার্টফোনও প্রতিদিন এই তত্ত্বের উপরে নির্ভর করে কাজ করছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন সময় ধীর হয়ে যায়, কিভাবে আইনস্টাইন পুরো পৃথিবীর চিন্তাভাবনা বদলে দিয়েছিলেন, আর সত্যিই কি ভবিষ্যতে ভ্রমণ সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উদাহরণটি প্রমাণ করবে আপনি এই মুহূর্তেও অন্য কারোর তুলনায় ভিন্ন গতিতে সময় পার করছেন। সময় কি সত্যি ধ্রুবক? হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করত সময় সবার জন্য একই। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, একদিন মানে 86,400 সেকেন্ড। 1687 সালে স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন সময় মহাবিশ্বের সর্বত্র একইভাবে প্রবাহিত হয়। এই ধারণা প্রায় 220 বছর ধরে বিজ্ঞান জগতে সত্য হিসেবে মেনে নেওয়া হয়। তারপর 1905 সালে মাত্র 26 বছর বয়সী একজন পেটেন্ট অফিসের কর্মচারী অ্যালবার্ট আইনস্টাইন সব কিছু বদলে দেন। তিনি প্রকাশ করেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং বলেন সময় কোনো আলাদা জিনিস নয়, এটি স্থান বা স্পেসের সঙ্গে মিলেই তৈরি করে স্পেস টাইম। তো আলোর গতির কাছে গেলে কি হয়? আলোর গতি প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার, অর্থাৎ 1 সেকেন্ডে পৃথিবীকে প্রায় 7.5 বার প্রদক্ষিণ করা যায়। এটি মহাবিশ্বের সর্বোচ্চ গতি। কোনো বস্তু যত বেশি এই গতির কাছে পৌঁছায়, তার জন্য সময় তত ধীরে চলে। একটি উদাহরণ দেখি। ধরুন আপনার মহাকাশযান আলোর গতির 99.9 শতাংশ বেগে চলেছে। আপনার কাছে যদি কেটে যায় মাত্র 5 বছর, তাহলে পৃথিবীতে প্রায় 35 বছরেরও বেশি কেটে যেতে পারে। যদি গতি আরও বাড়িয়ে 99.999 শতাংশ করা যায়, তাহলে পার্থক্য আরও নাটকীয় হবে, অর্থাৎ গতি যত বাড়বে সময় তত ধীর হবে। টুইন প্যারাডক্স এখন সবচেয়ে বিখ্যাত উদাহরণ। ধরুন দুই যমজ ভাই, বয়স 25 বছর। একজন পৃথিবীতে রইল, অন্যজন উচ্চ গতির মহাকাশযানে ভ্রমণে গেল। মহাকাশযানে থাকা ভাইয়ের কাছে কেটেছে মাত্র 5 বছর। সে ফিরে এলো, তার বয়স 30, কিন্তু পৃথিবীতে থাকা ভাইয়ের বয়স 60 বছর। এটি কোনো গল্প নয়, এটি কি বলা হয় টুইন প্যারাডক্স। এটি শুধু চিন্তার পরীক্ষা নয়, এর গাণিতিক সমাধান আইনস্টাইনের সমীকরণে সম্পূর্ণভাবে মিলে যায়। তো শুধু গতি নয়, মহাকর্ষও সময় বদলে দেয়। 1915 সালে আইনস্টাইন প্রকাশ করেন জেনারেল রিলেটিভিটি। তিনি দেখালেন শুধু গতি নয়, মহাকর্ষ সময়কে ধীর করে। যত বেশি গ্র্যাভিটি, তত ধীরে টাইম। একটি নিউট্রন নক্ষত্রের মহাকর্ষ পৃথিবীর তুলনায় প্রায় 200 বিলিয়ন গুণ বেশি। আর ব্ল্যাক হোল, সেখানে গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত বের হতে পারে না। ইন্টারস্টেলার সিনেমা কি সত্যি? 2014 সালে ইন্টারস্টেলার সিনেমার একটি গ্রহে 1 ঘন্টা থাকার পর মহাকাশযানে ফিরে দেখা যায় প্রায় 7 বছর কেটে গেছে। সংকটে শুনে অনেকেই ভেবেছিল এটি অতিরঞ্জিত, কিন্তু বাস্তবতা হলো সিনেমাটির বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন নোবেলজয়ী পদার্থবিদ কিপ থর্ন। তিনি এমন একটি অত্যন্ত দ্রুত ঘূর্ণায়মান সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের মডেল ব্যবহার করেছিলেন, যেখানে এই ধরনের টাইম ডাইলেশন তাত্ত্বিকভাবে সম্ভব। 1971 সালে দুইজন বিজ্ঞানী জোসেফ হেফেলি এবং রিচার্ড কেটিং 4টি সিজিয়াম অ্যাটমিক ক্লম্প নিয়ে বাণিজ্যিক বিমানে পৃথিবী প্রদক্ষিণ করেন। একটি ঘড়ি পৃথিবীতে রাখা হয়, অন্যগুলো বিমানে। ফিরে এসে দেখা যায় ঘড়িগুলোর সময় এক নয়, পার্থক্য ছিল মাত্র কয়েক ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ডের মানে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। এই ক্ষুদ্র পার্থক্য আইনস্টাইনের সমীকরণের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যায়। তো জিপিএস কেন প্রতিদিন আইনস্টাইনকে মানে? বর্তমান পৃথিবীর চারিদিকে প্রায়
30টিরও বেশি জিপিএস স্যাটেলাইট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এগুলো পৃথিবী থেকে প্রায় 20,200 কিলোমিটার উপরে ঘুরছে, গতি প্রায় 14,000 কিলোমিটার প্রতি ঘন্টা। এদের ঘড়ি প্রতিদিন স্পেশাল রিলেটিভিটি এর প্রায় 7 মাইক্রোসেকেন্ড ধীর হয়, আবার জেনারেল রিলেটিভিটি এর কারণে প্রায় 45 মাইক্রোসেকেন্ড দ্রুত চলে। নেট ফলাফল প্রতিদিন প্রায় 38 মাইক্রোসেকেন্ডের পার্থক্য। শুনতে খুব ছোট মনে হলেও যদি এই সংশোধন করা না হয়, তাহলে জিপিএস এর অবস্থান প্রতিদিন প্রায় 10 থেকে 11 কিলোমিটার ভুল হয়ে যাবে। অর্থাৎ আপনার গুগল ম্যাপ, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি সবকিছু ভুল জায়গায় দেখাবে। মহাকাশচারীদের সময় কি আলাদা? হ্যাঁ, নাসায়ের মহাকাশচারী স্কট কেলি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা 340 দিন কাটিয়েছিলেন। এই সময় তার যমজ ভাই মার্ক কেলি পৃথিবীতে ছিলেন। ফিরে এসে দেখা যায় স্কটিয়ের ঘড়ির সময় অত্যন্ত ক্ষুদ্র পরিমাণে পৃথিবীর তুলনায় পিছিয়ে ছিল। এটি টাইম ডাইলেশনের বাস্তব উদাহরণ। পাহাড়ের চূড়ায় কি সময় আলাদা? অবাক করা বিষয়, হ্যাঁ। আপনি যদি এভারেস্টের চূড়ায় দাঁড়ান আর আপনার বন্ধু সমুদ্রপৃষ্ঠে থাকে, তাহলে আপনাদের সময় একেবারেই সমান গতিতে চলবে না। কারণ উঁচু স্থানে গ্র্যাভিটি সামান্য কম, ফলে সময় খুব সামান্য দ্রুত চলে। পার্থক্য এতটাই ছোট যে আমরা অনুভব করতে পারি না, কিন্তু অ্যাটমিক ক্লক এটি সহজেই মাপতে পারে। তাহলে কি ভবিষ্যতে যাওয়া সম্ভব? বিজ্ঞান বলছে এক অর্থে হ্যাঁ। আপনি যদি দীর্ঘ সময় আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করতে পারেন, তাহলে আপনার কাছে কয়েক বছর কেটেছে। কিন্তু পৃথিবীতে হয়তো কয়েক দশক, তা আরও বেশি সময় কেটে যাবে। অর্থাৎ আপনি ভবিষ্যতের পৃথিবীতে পৌঁছাবেন, তবে অতীতে ফিরে যাওয়া কোনো পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতি এখনো সম্ভব নেই। আপনি যখন এখন এই ভিডিওটি দেখছেন, আপনার মাথা আপনার পায়ের তুলনায় সামান্য দ্রুত সময় পার করছে। কারণ মাথা পৃথিবীর কেন্দ্র থেকে কয়েক ডজন সেন্টিমিটার দূরে। গ্র্যাভিটি সামান্য কম, ফলে সময়ও সামান্য দ্রুত। এই পার্থক্য অত্যন্ত ক্ষুদ্র কিন্তু বাস্তব। সময়, যাকে আমরা ঘড়ির কাঁটায় মাপি, আসলে সেটি মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্যগুলোর একটি। গতি বদলালে, মহাকর্ষ বদলালে সময়ও বদলে যায়। আইনস্টাইনের এই আবিষ্কার শুধু পদার্থবিজ্ঞান নয়, মহাবিশ্ব সম্পর্কে মানুষের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। হয়তো একদিন মানুষ সত্যি শত শত বছর ভবিষ্যতে পৃথিবীতে পৌঁছে যাবে, কিন্তু আজও আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত ভবিষ্যৎবাণীগুলোর একটি প্রতিদিন আপনার ফোনের জিপিএসে নীরবে কাজ করে যাচ্ছে। আপনার জন্য একটি প্রশ্ন: যদি সুযোগ পেতেন, আপনি কি 100 বছর ভবিষ্যতের পৃথিবীতে যেতে চাইতেন? কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে মহাবিশ্বের আরও এক অবিশ্বাস্য রহস্য নিয়ে।